স্বাগত সবাইকে আজকের একটু নতুন ক্লাসে। আজকের ক্লাসটি হচ্ছে অর্ডার অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ আপনি যদি কোনো নাউনের পূর্বে একাধিক অ্যাডজেক্টিভ ব্যবহার করতে চান, যে অ্যাডজেক্টিভগুলো বিভিন্ন বৈশিষ্ট্যের হয়ে থাকবে, একজন মানুষ বা একটা বস্তুর বিভিন্ন ধরনের তার ফিচার্স বোঝাবে, সেক্ষেত্রে আমরা একাধিক অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। এখন হলো যে আমরা সেই অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করব কেমন করে, কোনটার পর কোনটা ব্যবহার করব এবং কোনটা সঠিক একটা অর্ডার হবে, সেই অর্ডারটাকে বলা হয় অর্ডার অফ অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা সাধারণত এটা বলে থাকি যে যদি কোনো বাক্যে আপনার নাউন থাকে, কি থাকে, নাউন থাকে, সেই নাউনটা যদি কমন নাউন হয়, স্পেশালি যদি কমন নাউন হয়, তাহলে সেখানে একটা ডিটারমিনার থাকবে। তো কমন নাউন যদি থাকে, আর এখানে অবশ্যই আমাকে ডিটারমিনার দিতে হবে। সিঙ্গুলার নাউন হলে সিঙ্গুলার ডিটারমিনার, প্লুরাল হলে প্লুরাল ডিটারমিনার। ডিটারমিনার বলতে আমরা কি বোঝাই, আমরা নাউনের পূর্ব পরিমাণবাচক যেগুলো বসে থাকে, যেমন আপনার এ এন দি বা দি দা যেটাই বলেন না কেন, সেটা একটা ডিটারমিনার। আপনার সাম এনি যা বলেন না এখানে সেগুলো ডিটারমিনার। লটস অফ, লটস, এ লট অফ, সবগুলো ডিটারমিনার। আপনি ডিটারমিনার চ্যাপ্টারটা পড়ে নেবেন। আচ্ছা, তো নাউনের পূর্বে সাধারণত ডিটারমিনার বসতেই পারে। এখন নাউনের পূর্বে যদি আপনার অ্যাডজেক্টিভ বসে, সেক্ষেত্রে আপনি কেমনে এই অ্যাডজেক্টিভগুলোকে সামলাবেন, অর্থাৎ সাজাবেন, যদি একাধিক অ্যাডজেক্টিভ হয়ে থাকে। তো আচ্ছা, এখন দেখেন আমি এখানে এই অর্ডার অফ অ্যাডজেক্টিভটাকে একটা ছোট্ট করে লিখে রেখেছি, যেটা সত্যজিৎ স্যারের বইয়ের মধ্যে দেয়াই আছে। এখানে বলা আছে অপসাকম, অর্থাৎ অপসাকমটাকে ফলো করলেই আমি অর্ডার অফ অ্যাডজেক্টিভটাকে সাজাতে পারছি। আচ্ছা, এই অপসাকমটা আমি ভেঙে রেখেছি এদিকে। সেটা কীরকম, সেটা হচ্ছে এখানে দেখেন যে অপিনিয়ন, অর্থাৎ ওপিতে হচ্ছে অপিনিয়ন, এইচতে হচ্ছে শেপ, এতে এইচ, সিতে কালার, ওতে অরিজিন, এমতে হচ্ছে ম্যাটারনাল, অর্থাৎ এটা আপনার অপিনিয়ন বোঝাবে, এটা আপনার শেপ, গঠনটা বলতে আপনি লম্বা না খাটো না মোটা বা যেরকম আকৃতি সেটা বোঝাবে। এইজ তো এইজ বয়সী বোঝাবে। এখন এইজের ক্ষেত্রে আপনার পরিমাণ সংখ্যাও বোঝাতে পারে, নাও বোঝাতে পারে। সংখ্যা বোঝালে তো বুঝতেই পারবেন, যেমন নিউ, ওল্ড, ইয়াং, সবগুলো হচ্ছে আপনার এইজ। আচ্ছা, তারপর কালার তো বুঝিনি। অরিজিন মানে হচ্ছে এটা থেকে উৎপত্তি হয়েছে, অর্থাৎ উৎপত্তি হয়েছে বলতে এইটা যেখানে যে অরিজিনটা আছে সেটা বাংলাদেশের নাকি জাপানি নাকি কোনো গ্রামের নাকি শহরের, মানে যেখান থেকে সে যে জিনিসটা উৎপত্তি হয়েছে সেটা, অর্থাৎ অরিজিন বলতে সে যেখান থেকে বড় হয়েছে বা যেখান থেকে উৎপত্তি করা হয়েছে। আর ম্যাটেরিয়াল মানে হচ্ছে কী দিয়ে তৈরি, হ্যাঁ, কী দিয়ে তৈরি, বা যদি মানুষ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি ব্লাড অ্যান্ড ফ্লেশ, আর যদি অন্য কিছু হয়ে থাকে, আয়রন হয়ে থাকে, প্লাস্টিক হয়ে থাকে, সেটা ম্যাটেরিয়াল আমরা বলে থাকি। এখানে এটা গেল এটা। আচ্ছা, তার মানে এই যে অংশটা, এই অংশটা কিন্তু এইটা আমি এখানে আলোচনা করেছি। আর এই অংশটার পরে আমাদের একটা নাউন অবশ্যই বসবে, কারণ নাউন না বসলে আমি অ্যাডজেক্টিভ দিতে পারছি না, অ্যাডজেক্টিভ আমি দিতে পারছি না, কারণ নাউনকেই হচ্ছে অ্যাডজেক্টিভ মডিফাই করে। মডিফাই কাকে করবে, নাউনকে করবে। নাউন না থাকলে সে কাকে করবে। আচ্ছা, এখন দেখেন আমি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যেটা আমি এখানে লিখে রাখিনি। সেটা কীরকম, সেটা হলো এখানে আমি লিখে রেখেছি অপসাকম। আচ্ছা, এইখানে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, সেটা হলো এখানে দুইটা পার্ট আছে, একটা হলো অপি আর একটা হচ্ছে সাকম। আচ্ছা, এই অপিনিয়ন মানে এই অপি হচ্ছে অপিনিয়ন। মনে রাখবেন, এই যে অপিনিয়ন এইটা কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ আমি যদি কাউকে বলি যে আমার অপিনিয়ন এইটা ভালো, কেউ বলতে পারে যে না আমার অপিনিয়ন এটা খুব একটা ভালো না। তার মানে অপিনিয়ন পরিবর্তনশীল, এটা আপনার মাথায় রাখতে হবে। আর এই যে সাকম, এই জায়গাটাকে আমরা বলে থাকি হচ্ছে ফ্যাক্ট। এটাকে কি বলে থাকি, ফ্যাক্ট। অর্থাৎ ফ্যাক্ট কখনো পরিবর্তন হবে না। আপনার অপিনিয়ন পরিবর্তন হতে পারবে, ফ্যাক্ট কখনো পরিবর্তন হবে না। তার মানে শেপ, এইজ, কালার, অরিজিন, ম্যাটারনাল, এটা কিন্তু আমাকে ফ্যাক্ট বলবো। তাহলে একটা অর্ডার অফ অ্যাডজেক্টিভ সাজাতে গেলে আমাদের দুইটা বিষয় থাকবে, একটা হচ্ছে অপিনিয়ন আর হচ্ছে ফ্যাক্ট। অর্থাৎ ফ্যাক্ট পরিবর্তন হবে না, অপিনিয়ন পরিবর্তন হতেই পারে। এটা আপনাদের মাথায় অবশ্যই রাখতে হবে। আচ্ছা, এখন অপিনিয়নের ক্ষেত্রে আমি একটা বাক্য এখানে সাজিয়ে রেখেছি, সেটা কীরকম একটু দেখেন। এখানে বলা আছে ইন্দু ইজ এ বিউটিফুল লং ইয়াং হোয়াইট বাংলাদেশি গার্ল। এখন দেখেন আমি এখানে ডিটারমিনার দিয়ে রেখেছি। অপসাকমের অপিনিয়ন আমি এখানে দিলাম। মনে রাখতে হবে, যদি কোথাও অপিনিয়ন না থাকে আপনি দিবেন না, অপিনিয়ন না দিয়ে এর পরের থেকে আপনি শুরু করবেন। আমি তারপর দিয়েছি কি শেপ বলতে লং, শেপ বলতে কি লং আছে। অপিনিয়ন আমি যে 1 নাম্বার করেছি, শেপ আমি এখানে 2 নাম্বার করেছি। তারপর এইজ, এতে হচ্ছে কি এইজ আমি 3 নাম্বারে করেছি এইজ। তারপর কি বলেছি আমি, কালার হচ্ছে হোয়াইট মানে ফর্সা, ঠিক আছে, এই যে কালার এখানে দেওয়া আছে। তারপর আমি কি বলেছি, অরিজিন, অর্থাৎ বাংলাদেশে থাকে, এই জন্য আমি এখানে বাংলাদেশে দিয়ে দিয়েছি। তাহলে হচ্ছে 5।
ম্যাটারনাল এখানে দেওয়া হয়নি, কারণ সে তো আর, আমি তো এখানে তাকে ফ্ল্যাশ অ্যান্ড ইয়েতে কিছু কী দিয়ে তৈরি সেটা তো বলতে পারছি না, কারণ সে তো মানুষই, আমাদের মতো মানুষই। অ্যান্ড দেন আমি এখানে দিয়েছি হচ্ছে কি নাউন। এটা আপনাদেরকে বুঝতে হবে যে এখানে ম্যাটারনাল নাই, আমি দেইনি, যদি বস্তু হতো বা কোনো কিছু হতো আমি দিতাম। আচ্ছা, এখন দেখেন যে আমি এটা দিইনি, মানে দিইটি বাদ, এটা না দিয়ে কিন্তু আমি তারপরে কিন্তু নাউন, তারপরে কিন্তু আমি এখানে কী করেছি, নাউনটা বসিয়েছি। ঠিক আছে, যেটা আমি যে এখানে আপনার নাউনটা বসিয়ে দিয়েছি। তাহলে যদি এখান থেকে কোনোভাবে আপনার ইয়াং না থাকে, আপনি ইয়াং দিবেন না, ইয়াংটা ঢাকা পড়লো, ইয়াংটা ঢাকা পড়লে আপনার কী আসে, এ বিউটিফুল লং হোয়াইট বাংলাদেশি গার্ল, তাহলে আমি ইয়াং দিলাম না। আপনার যদি হোয়াইট এখানে না থাকে, আপনি হোয়াইট দিবেন না, কিন্তু প্যাটার্ন থাকবে এইটা, আপনি এটা কখনো পরিবর্তন করতে পারবে না, তাহলে আপনার ভুল হয়ে যাবে। আপনি যদি কখনো বলে ফেলেন ইন্দু ইজ এ লং ইয়াং বিউটিফুল হোয়াইট গার্ল, তাহলে আপনার ভুল হয়ে যাবে, আপনাকে এই প্যাটার্নটাই ফলো করতে হবে। আচ্ছা, তারপরে আমি আর একটা বাক্য লিখে রেখেছি মেঘলাকে দিয়ে, সেটা হলো যে আমরা তো এখানে লিঙ্কিং ভার্ব দিয়ে বলেছি, এই জন্য অনেকের একটা কনফিউশন থাকে যাচ্ছে লিঙ্কিং ভার্ব দিয়ে তো বলেছেন, অন্য কোনো ভার্ব হবে কিনা। হ্যাঁ, অন্য কোনো ভার্ব অবশ্যই হবে। আচ্ছা, কারণ আমাদের এই অ্যাডজেক্টিভটাকে নাউনকে ফলো করে, আমরা এখানে অন্য কোনো ভাবে বোঝানোর চেষ্টা করছি না, নাউনকে ফলো করে, তো নাউনের উপরে আপনি প্যাটার্নটা করতে পারবেন। যেমন আমি এখানে দিয়েছি মেঘলা, মেঘলা বোট মেঘলা বোট অ্যান্ড এক্সপেন্সিভ, এটা কিন্তু অপিনিয়ন, এক্সপেন্সিভ অপিনিয়ন। আমার কাছে একটা যে এক্সপেন্সিভ লাগছে, হয়তো যে আমার চেয়ে একটু বেশি টাকার মালিক, তার কাছে এটা এক্সপেন্সিভ লাগছে না, তো অপিনিয়ন চেঞ্জ হতে পারে। তো অ্যান এক্সপেন্সিভ নিউটা কি আমাদের এইচ, আর নিউটা কি এইচ। আমি কিন্তু এখানে দেখেন শেপ দিইনি, মানে লং বা শর্ট বা ফ্যাট এরকম কোনো কিছু আমি দিইনি। ব্ল্যাক মানে কালারটা আমি দিয়েছি। জাপানিজ আমি অরিজিন দিয়েছি। ম্যাটারনাল কিসের তৈরি, প্লাস্টিক দিয়েছি, প্লাস্টিকের তৈরি একটা কার, তার মানে এটা কিন্তু আমার নাউন। নাউনের পূর্বে আমি কি দিলাম, আমি অরিজিন দিলাম, নাউনের পূর্বে আমি ম্যাটারনাল যা দিয়ে তৈরি সেটা দিলাম, অরিজিন কোন দেশ থেকে তৈরি সেটা দিলাম, কালার দিলাম, এইচ দিলাম এবং অপিনিয়ন দিলাম। আমার অপিনিয়ন পরিবর্তন হতে পারে। তার মানে আমি যদি এটাকে বলতাম যে মেঘলা বোর্ড অ্যান্ড এক্সপেন্সিভ ব্ল্যাক নিউ প্লাস্টিক জাপানিজ কার, তাহলে কিন্তু আমার ভুল হতো। আমাকে এই প্যাটার্নটাকেই ফলো করে আমাকে অর্ডার অফ অ্যাডজেক্টিভটাকে কমপ্লিট করতে হবে। ধন্যবাদ সকলকে।